শিব পুজোয় এই কাজগুলি ভুল করেও করবেন না। যদি করেন তাহলে ভয়ঙ্কর বিপদ ঘটতে পারে। শিব পুজোর কিছু বিশেষ নিয়মকানুন আছে, কিছু বিশেষ নিষেধ আছে, যেগুলো পালন না করলে বিষম সমস্যা হতে পারে। প্রথম যে কাজটি কখনোই করবেন না তা হলো শিব পুজোয় কখনোই তুলসী পাতা ব্যবহার করতে নেই। তুলসী পাতা ব্যবহারে বিশেষ নিষেধাজ্ঞা রয়েছে শিব পুজোর ক্ষেত্রে, তাই একটু সাবধানতা অবলম্বন করা দরকার। কুচো ফুলের মধ্যে অনেক সময় তুলসী পাতা মিশে থাকে। আমরা বাজার থেকে যে কুচো ফুল সংগ্রহ করে আনি সেই ফুলের মধ্যেই থাকে তুলসী পাতা, আর ভুল করেও যদি একটা তুলসী পাতাও শিবলিঙ্গে চলে যায় তাহলে দেবাদিদেব মহাদেব আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই কিছুটা সতর্কতা অবলম্বন করা এক্ষেত্রে দরকার আছে। দ্বিতীয় যে ভুলটি কখনোই করবেন না তা হলো শিবলিঙ্গে ভুল করেও কেতকী ফুল অর্পণ বা নিবেদন করবেন না। আমরা অনেকেই কেতকী ফুল চিনি না, সেক্ষেত্রে কেতকী ফুল চিনে রাখা বিশেষভাবে দরকার আছে। তার কারণ ভুল করেও যদি একটা কেতকী ফুলও শিবলিঙ্গে অর্পণ করা হয় তাহলে শিব ঠাকুর আপনার ওপর রুষ্ট হতে পারে। তাই এক্ষেত্রেও বিশেষ সতর্কতা নেওয়া প্রয়োজন আছে। তৃতীয় যে ভুলটি কখনোই করবেন না তা হলো শিবলিঙ্গে কখনোই সিঁদুর অর্পণ বা নিবেদন করতে নেই। তাই এই ভুলটি থেকে বিরত থাকা দরকার আছে। চতুর্থ যে ভুলটি কখনোই করতে নেই তা হলো শিব পুজোয় ভুল করেও লাল ফুল ব্যবহার করবেন না। তার পরিবর্তে শিবের প্রিয় আকন্দ ফুলের মালা ব্যবহার করুন, বা শিব হলেন নীলকণ্ঠ, তাই নীল অপরাজিতার মালা ব্যবহার করতে পারেন। ধুদ্র ফুল বা কলকে ফুলও শিব ঠাকুরকে দিতে পারেন। পঞ্চম যে ভুলটি কখনোই করবেন না তা হলো শিবলিঙ্গে ভুল করেও হলুদ নিবেদন করবেন না। এই ভিডিওটি আপনার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে শেয়ার করুন, যাতে তারা শিব পুজোর এই নিয়মকানুন সম্বন্ধে জানতে পারে এবং এই ভুলগুলো থেকে সাবধান হতে পারে। সামনেই শিবরাত্রি আসছে, আপনাদের শিবরাত্রি খুব ভালো করে কাটুক। দেখা হচ্ছে নতুন পর্বে।